সুইচটা দাও তো একটু। সুইচটা আমরা প্রথমেই বলতে চাই রাজ্যের সমগ্র যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা একটি বার্তা দিতে চাই যে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। রাজ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত, অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের ভূমিকায় সর্বাধিক অগ্রগণ্য। শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন। রাজ্যের যে উচ্চশিক্ষা সেটার বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরার বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে, আপনারা সবাই অবগত, এবং 5টি প্রফেশনাল কলেজ, তার মধ্যে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় অগ্রগণ্য রয়েছে। কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে 2100 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপকের দরকার, সেখানে বর্তমান রয়েছে প্রায় 388 জন স্থায়ী শিক্ষক। 2001 সালে আমাদের 12টি জেনারেল ডিগ্রি কলেজ ছিল, তখন 661টি সহকারী অধ্যাপক পদ তৈরি হয়েছিল। তবে বর্তমানে কলেজের সংখ্যা হয়েছে প্রায় দ্বিগুণের ওপরে। 25টি জেনারেল ডিগ্রি কলেজ এবং 5টি প্রফেশনাল কলেজ, মোট 30টি, তাছাড়া টেকনিক্যাল কলেজ আলাদা। গত 7 বছরে মাত্র 91 জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে। বর্তমানে 273টি শূন্যপদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। ফলস্বরূপ কলেজগুলোর শিক্ষার মান ক্রমশ নিম্নগামী হচ্ছে। রাজ্যে ডিগ্রি কলেজগুলোতে অনেক ডিপার্টমেন্টে পর্যাপ্ত স্থায়ী অধ্যাপক না থাকায় চুক্তিবদ্ধ অতিথি অধ্যাপক দিয়ে কাজ চালানো হচ্ছে। আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেখানে অতিথি অধ্যাপকরা পার ক্লাস 500 টাকা করে পান, সর্বাধিক 20,000 টাকা। কিন্তু সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে সেই 20,000 বলার প্রপোজাল থাকলেও সেটা কলেজ ভিত্তিকে এই 10 জন কলেজকে দেওয়া হয়, সেটা ভাগ করে 20-25 জন গেস্ট ফ্যাকাল্টি নেওয়া হয়, সেখানে 20,000 ঠিকভাবে সে আসে না। কিন্তু ইউজিসি বলেছে সে সেখানে